আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে যেসব ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর নিয়ে এসেছি, একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি কোন ব্যাংকের গ্রাহক আর আপনার ব্যাংকের জন্য সুখবরটি আছে কি না, বা ব্যাংকে টাকা রেখে দুশ্চিন্তায় ঘুমাচ্ছিলেন এরকম হচ্ছে কি না। আপনাদের টাকা ব্যাংকে যদি থেকে থাকে, দুশ্চিন্তার কারণে ঘুম হচ্ছিল না, এরকম অবস্থা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের এখনকার এই নিউজটি পুরোটা আপনার জন্য। ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য বেড়েছে 51,500 কোটি টাকা। আর দুশ্চিন্তার কিছু দেখছি না। এই বিষয়টি আসলেও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ব্যাংকে টাকা রেখে রাত্রে ঘুম হয় না এরকম গ্রাহক আমাদের দেশে অনেক রয়েছে। এরও যথাযথ কারণ রয়েছে। গ্রাম্য ভাষায় একটি কথা চালু আছে, যেখানে বলা হয়, চুন খেয়ে মুখ পড়েছে, দই দেখলে ভয় করে। আমাদের বর্তমান পরিস্থিতিটি এই কারণেই আমাদের ব্যাংকের প্রতি আস্থা কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে। কিন্তু বর্তমান বাংলাদেশের ব্যাংকগুলোর প্রতি আপনাদের আস্থা ফিরে আসা দেখে আমরা আবারও খুশি হয়েছি। বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রাহকই প্রত্যেকটি ব্যাংকের প্রতি আবার বিশ্বাস ও আস্থা ফিরেছে বলে আমরা এই নিউজের পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি। কারণ 51,500 কোটি টাকা তারল্য রয়েছে অতিরিক্ত পরিমাণে। বাংলাদেশের প্রতি গ্রাহকের আস্থা ফেরাতে শুরু করায় গত এক বছরের ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পরিমাণ বেড়ে 51,696 কোটি টাকার পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বরের শেষে ব্যাংকিং খাতের মোট অতিরিক্ত তারল্য সম্পদ দাঁড়িয়েছে 2,15,000 কোটি টাকায়, যা 23 সালের ডিসেম্বরে ছিল 1,63,000 কোটি টাকা। সেখানে প্রায় 51-52 কোটি টাকা তারল্য বেড়েছে। আমাদের বিষয়টি হচ্ছে গ্রাহকদের আস্থা ফেরানো। গ্রাহকরা আস্থা হারিয়ে ফেলেছিলেন বিশেষ করে ইসলামী শাখার ব্যাংকগুলোর উপরে। আমি আপনাদের হলক করে বলতে পারি, বাংলাদেশে যদি কোনো ব্যাংক মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা ইসলামী ব্যাংকগুলোই পারবে। ইসলামী ব্যাংকগুলোর 6টি ব্যাংক বা 7টি ব্যাংক খারাপ অবস্থায় এখনও রয়েছে, এগুলো মনে রাখবে। একটা গ্রুপ ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছিলেন। সেখান থেকে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, এদের প্রচেষ্টায় ব্যাংকগুলো আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমরা আশা করি এই ব্যাংকগুলো আবার তাদের পুরাতন সেই ফিডব্যাকে ফিরে পাবে। বাংলাদেশে এক সময় ছিল ইসলামী ব্যাংক ছাড়া কোনো কথা, বা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে সিরিয়াল দিয়ে থাকতে হতো। আর আজকে ইসলামী ব্যাংকের যে পরিস্থিতি, এর জন্য দায়ী কে? কে দায়ী আপনারা জানেন, আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আবারও ঠিক সেই সময়টি বাংলাদেশে ফিরবে ইনশাল্লাহ। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের লাইন ধরে থাকতে হবে। যাই হোক, আপনারা ব্যাংকের প্রতি আস্থা হারাবেন না। ব্যাংকগুলো ভালো অবস্থানে রয়েছে এখন। বাংলাদেশে এখন আর এরকম কোনো ব্যাংক নাই যে ব্যাংক গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারবে না। কিছু ব্যাংক রয়েছে, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এখনও গ্রাহকদের পরিপূর্ণ আমানতের টাকা চাহিদা মাত্র ফেরত দিতে একটু ঝামেলা হচ্ছে কিছু কিছু শাখায়, সেটাও আর থাকবে না ইনশাল্লাহ। নিউজটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।